উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সমরের মাঝারে মা দিতেছে পাহারা সমরের মাঝারে মা দিতেছে পাহারা উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সমরের মাঝখানে মা দেয় পাহারা সমর কোথায় যুদ্ধক্ষেত্র কোথায় মূলাধারে মূলাধারে সেইখানে তো মা আমার বসে থাকে মূলাধারে সেইখানে মা আমার বসে থাকে হ্যাঁ চতুর্বাহু বিশ্বমাতা আছে শ্যামা সতী মূলাধারে তারপরে স্বাধিষ্ঠান লিঙ্গমূলে স্বাধিষ্ঠান নাভিমূলে মণিপুর বক্ষদেশে অনাহত কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র ভ্রু যুগলের মাঝখানে আজ্ঞা চক্র তার উপরে সহস্রার ভ্রু যুগলের মাঝখানে দুজন বসে আছে হক হয়ে মদনশয়ে হ্যাঁ কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র তার মধ্যে 16 জন দল বিরাজ করছে 16 জন পাহারা দিচ্ছে অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রিলি এ ওই ও ও অনুস্বর বিসর্গ অনাহততে 12 জন পাহারা দিচ্ছে ক খ গ ঘ ইঙ চ ছ বর্গীজ ঝ পেটি ফলাঙ্গ ট ঠ মণিপুরে 10 জন পাহারা দিচ্ছে ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তন্য প হ স্বাধিষ্ঠানে 6 জন পাহারা দিচ্ছে ব ভ ম অন্তর্য র ল আর মূলাধারে 4 জন ব তালবিস্ব মধ্যাংশ দন্তস্ব আছে 4 বর্ণ দেখিতে আকার যেন তপ্ত শুভ্র বর্ণ জানতে পারে কে গুরুচরণ আশ্রয় করে যে প্রথমে যাইবে তুমি গুরুর সকাশ জম নিয়ম আদি তুমি করবে অভ্যাস মূলাধারে কুলকুণ্ডলিনী বেষ্টিত আকারে স্বয়ংভব নামে লিঙ্গ আছে ভেদ করে সহস্রারে সেই মাকে করো আনায়ন ব্রহ্মরত্নের রাস্তা তোমার দিলাম নিদর্শন কোনার জনিমূলে আছে শশধর সুধা ধারা ঝরে সদা দেখে সাধু নিরন্তর মহাদেবী গঙ্গা দেবী সুধা ডাকে বান এক বিন্দু পারে জীবে মোক্ষ ধামে যান তত্ত্ব জেনে দেবগণ নাম দিলেন কৈলাস একমাত্র কৈলাসপতি শিব যে হয় সেই কিন্তু এই কর্ম করতে পারে আর সেই কিন্তু ওই জিনিস লেহন করতে পারে তাহলে শিব শুধু সেই পারে আপনিও পারবেন সাধনা করলেন আপনিও শিবত্বে পরিণত হবেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে দেবগণ নাম দিলেন কৈলাস নকুল নামেতে শিবের আছে তথাবাস গুরুপদে রাখলে ভক্তি পেতে পারে মোক্ষ আর বাদ অনুবাদ করলে ভরে কপালে ঘটে দুঃখ তার দুঃখের সীমা থাকে না তাহলে যুদ্ধক্ষেত্রে যেতে গেলে কি করতে হয় আগে গুরু ধরতে হয় সেই গুরুর কথাই পরে আসি বাবা তাহলে মহাজন কলম দিয়েছে কি উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সাধন সমরে মা দিতেছে পাহারা সাধন সমরে মা দিতেছে পাহারা আবার অগ্নি মুখ পারা জানেন সাধু যারা অগ্নি পারা জানেন সাধু যারা পাহারা আজ দেখো ওই ফুটের দ্বারে সাধন সমরে বারে বারে দিও না রে মন কত না বার তরে সাধন সমরে বারে বারে দিও না রে মন কত না বার তরে সাধন সমরে রমন বলে ভবা যাবি যদি রনে রমন বলে ভবা যাবি যদি রনে ব্রহ্মস্ত্র নিয়ে ভাবিস বসে কানে আরে ব্রহ্মরত্ন নিয়ে ভাবিস বসে কানে যাবো যাবো মন তো সবারই হয় যাবো যাবো মন সবারই হয় কেউ যায় যে কি আর ফিরে আসার মানুষ আছে হ্যাঁ যেমন রোগ করে তবে সেই রকম রোগ করে সেই রকম রুকিয়ে আসতে হবে হ্যাঁ যাবার সময় পালন হয়ে আইবার সময় কুকুরে হয়ে সেইটা করলে তো হবে না ওরে রমন বলে ভবা যাবি যদি রনে ব্রহ্মস্ত্র নিয়ে ভাবিস বসে কেন কর ধর্মের পথে মতি সামনে রেখে সতী ধর্মের প্রতি
শক্তি নাও সাধন করে। এ সাধন সামরে আসো বারে বারে জয় না রে মন কত না বার তরে সাধন সামরে আসো বারে বারে জয় না রে মন কত না বার তরে সাধন সামরে। সেই কারণে তোমার কাছেই আমি বলে যাই, তোমার মনের বাঞ্ছায় আমি তাই পূর্ণ করতে যাই। দাদা গো দাদা আমি করি নিবেদন, তাইতে মায়ের এই রূপ আমরা করি দর্শন। মা মা ত্রিগুণের প্রতীক, শত রজতম এই ত্রিগুণের অধিকারী আমার আদ্যা শক্তি মা মহামায়া। তুমি যেমন জন্ম দিতে পারে তেমনি লালন পালন করতে পারে, আবার কখনো উগ্রমূর্তি ধারণ করে আবার দস্যু দমন এবং শিষ্টের পালন করতে পারে। বাবা 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 রজগুণে সৃষ্টি, মায়ের চিত্তা লাল, রজগুণের প্রতীক মা। মা ছাড়া কোনোদিন সৃষ্টি হয় না। বাবা যতই করে করুক না কেন, বাবার একার দ্বারায় সৃষ্টি হতে পারে না। বাবা ধরতে পারে না, বাবার ধারণ ক্ষমতা নেই, মা ধরে রাখতে পারে, মা সৃষ্টি করতে পারে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধন হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। কোনো জায়গায় লেখা নেই বাবার দুধের ঋণ, বাবার কথা বলেনি, মায়ের কথাই বলেছে। তার কারণ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে দেবতা, তার জায়গা হচ্ছে স্বর্গে। জননীকে জননীকে জননী জন্মভূমি স্বর্গাদপি করিও সীমা। স্বর্গের উপরেও যদি কোনো ভালো জায়গায় থেকে থাকে, সেই জায়গার স্থান হচ্ছে মায়ের। তার কারণ একটা ছেলের পিছনে একটা বাবা যতখানি অবদান আছে, তার থেকে শতগুণ বেশি অবদান হচ্ছে মায়ের। তাইতে বলি মা জননী আমার এই রূপে হয়। আজ কখনো তোমায় সৃষ্টি করে তোমারে জানাই, তাহলে রজগুণে সৃষ্টি করতে পারে মা। আমি তোমায় কইয়ে যাই, শতগুণে সাদা দাঁত সাদা হয়। শতগুণের প্রতীক দাঁতটা মায়ের সাদা, দাঁতটা কিন্তু লাল নয়। যে লালন পালন করে, মামার লালন পালন করে, মামার পালন করে, খাওয়ানো স্নান করানো সমস্ত যত্ন আমার মাই করে। কিন্তু সেই জায়গায় যদি মায়ের প্রতি অপব্যবহার করা হয়, মাকে যদি অপব্যবহার করা হয়, তাহলে মা যদি একবার খেপে যায়, মায়ের মটকা যদি একবার গরম হয়ে যায়, তাহলে কি হবে জানেন? ইন্দা ভগম্মা ইন্দা ভগমা মানে মায়ের ভোগে ওই পাঠা বলি। হ্যাঁ, নিতাই গৌর হরিবল বলে ওই জায়গায় হরিবল 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 বলে হবে ওই তোসলাই তোসলা, ওইখানেই বলি হবে। যখন মামা মামা বলছো না, যখন তোসলার ফাঁকে যখন মুরুটা ঢুকে যাবে, যখন টান দিয়ে যাবে, শিখজারা যখন বেঁকে যাবে, তখন বলবে তখন মেয়া বলতে হবে। আর তা না করলে যুদ্ধক্ষেত্রে যাবে, অবশ্যই তুমি বলি হয়ে যাবে। তাই মামা শতগুণের প্রতি, মামা রজগুণের প্রতি, মামা তমগুণে অঙ্গ কালো। তমগুণে মা আমার কি কর্ম করে, লয় করে যাই দেখো ওই না চরাচরে। মা যেভাবে পালন করে, যেভাবে মা জন্ম দেয়, সেইভাবে মা আমার লয় করে যায়। কারো বাধা মা মানে না, ভাবের কথা তুমি শোনো না, কারো কথা ভাবের কথা তুমি শোনো না। কেন শাস্ত্র মাঝে প্রমাণই আছে, শাস্ত্র মাঝে প্রমাণই আছে। তোমারে জানা লোহার পাঠা হয় রে বলি, আমার মায়েরই কৃপা। কলকাতারও কালীঘাটে মা এসেছিল, সেইখানেতে যত যত মায়ের
ছিল। এইখানে স্বয়ং আমার মা কালী উপস্থিত রয়েছে, যার জন্য যত যত পান্ডার দল, যত যত ভক্ত সবাই সেই জায়গায় মায়ের পূজা করতেন। হ্যাঁ, আর তখনকার দিনে ইংরেজদের আমল, বলে কোথায় তোদের মা, কই দেখবো তোদের মা, তোরা যে পাঁঠা বলি করছিস, আমরা দিচ্ছি এই লোহার পাঁঠা, যদি বলে হয় জানবো যে হ্যাঁ তোদের মা আছে। ইংরেজদের কথা শুনে যত যত পান্ডা মায়ের ভক্ত ছিল মায়ের কাছে নিবেদন করলেন, মারে আজকে তুই প্রমাণ করে দে যে সত্যি সত্যি মা তুই আছিস, আজকে তুই দেখিয়ে দে মা। বেশ, আজকে মায়ের কৃপায় লোহার পাঁঠাই বলি হবে। এইবারে লোহার পাঁঠা তুসলাই ভরিয়ে দিল, মায়েরও কৃপাতে সেদিন পাঁঠা বলি হলো। মায়ের কৃপায় লোহার পাঁঠা বলি হয়ে যায়, শোনো 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 ভাই তাহারও ইচ্ছাই। হ্যাঁ, মায়ের কৃপায়, মায়ের ইচ্ছা হলে, ইচ্ছা মায়ের ইচ্ছা হলে সবই হয়। এইরকমই একজন রানী মায়ের ভক্ত ছিল, নাম যার রামপ্রসাদ, তুমি ছুলে চলো। বাবা রামপ্রসাদ বলে একজন মায়ের ভক্ত, সে সংসারী ছিলেন, তার স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল। মায়ের ভক্ত রামপ্রসাদ একদিন চলে যাচ্ছে রাত্রি, চলে যাচ্ছে শিষ্যর বাড়িতে। মায়ের পূজার আয়োজন করেছে শিষ্য, সেই শিষ্যর বাড়ি যাবার জন্য তিনি হাঁটতে হাঁটতে চলেছে। এটা কলিযুগের হয় ঘটনা, কলিযুগের হয় ঘটনা। রামপ্রসাদের বাস্তব সত্য এবং কলিযুগের ঘটনা। এত গাড়ি ঘোড়ার চাপ ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, যেখানে যেত পায়ে হেঁটেই যেতে হতো। তাহলে শিষ্যর বাড়ি বেড়াতে যাবে, মায়ের পূজার আয়োজন করেছে, দর্শন করবে, যার জন্য চলছে আস্তে, হাঁটতে 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 চলে যাচ্ছে। সূর্য ঢুলু ঢুলু বেলায় অবসান। আহারে আমি যাব কি করে, সামনে গভীর জঙ্গল, এই জঙ্গলটা পেরিয়ে তারপরে যেতে হবে গ্রামে। ঠিক আছে, মায়ের নাম করতে করতে আপনিই পেরিয়ে চলে যাবেন। মায়ের নাম করতে করতে অমনি চলে যায়, যাইতে যাইতে কজন দস্যু দেখতে পায়। সেই দস্যুগণ ছুটে এসে সামনে এসে দাঁড়ালো, চলো চলো চলো, ওই দেখ আমরা ভালো মানুষ পেয়ে গিয়েছি, আজকে আজকে নিয়ে চল, আমাদের ডাকাতের সর্দার বড় দেখলে খুশি হবে। এটা আর কেউ নয়, মনে ছিল চিতু ডাকাত, আর ডাকাত সে মা কালীর পূজা করে, প্রত্যেক অমাবস্যায় মা কালীর পূজা করে, আর সেই পূজাতে নরবলি করে। নরবলি করে 160টা নরবলি করেছে, 108টা যদি নরবলি করতে পারে তাহলে সে দেবত্ব অর্জন করবে, দেবতাদের মতো শক্তি অর্জন করবে, সাধনায় সিদ্ধ লাভ করবে। সেই কথা চিন্তা করে একটা মাত্র বাকি আছে বলি পাঠিয়ে দিয়েছে, যাও ধরে আনো কোনো নরকে। ডাকাতের দল এসে হা হা করে হাসছে আর বলছে, বাবা বাবা আজকে তো ভালোই বলি পেয়েছি, মায়ের পূজাতে মায়ের ভালোই লাগবে। এ মনে হচ্ছে একটা, দেখ দেখ দেখ, ওর কপালে লাল টিকা, পরনে লাল কাপড়, গলায় লাল উত্তরীয়, মনে হচ্ছে মা বড় খুশি হবে। এও মনে হচ্ছে মায়ের ভক্ত বটে, চল নিয়ে চল, চলো আমাদের সঙ্গে যেতে হবে। তোমরা কে ভাই, কেন টানছো? আমার কাছে টাকা পয়সা কিছু নাই, কোনো মোহর নাই। বলে তোমার কাছে টাকা পয়সা মোহর চাই না, আমরা ডাকাতের দল। ডাকাতের দল তা আমাকে নিয়ে গিয়ে কি করবে? আমার কাছে তো কিছুই নেই, তোমাকেই দরকার। নিয়ে গিয়ে হাজির করা হলো যেখানে মায়ের পূজা চলছে, মায়ের সামনে হাজির করা হলো। দেখছে চিতু ডাকাত, মাথা ভরা চুল, গাল ভরা দাবি, ললাটে একটা টিকা, সিঁদুরের টিকা, পরনে গেরুয়া বস্ত্র। এই রূপ দর্শন করে প্রণাম করলেন। এনেছিস? বলে হ্যাঁ বাবু এনেছি।
কই দেখি, আহা হা, মায়ের পূজাতে আজকে মায়ের ভোগ ভালোই হবে, মনে হচ্ছে এও যেন মায়ের ভক্ত। নিয়ে আয়, আমার পূজা সাঙ্গ হয়ে গেছে, ওকে স্নান করিয়ে নিয়ে আয়। পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে নিয়ে আসলো। স্নান করিয়ে নিয়ে আসার পরে এবার এবার আমায় কি করবে? আমাকে এইভাবে স্নান করিয়ে আনলে কেন? তুমি জানো না তোমাকে আজকে বলি দেওয়া হবে। প্রত্যেকটা অমাবস্যায় আমাদের ডাকাতের সর্দার চিতু সে মায়ের পূজা করে আর নরবলি দেয়। আজকে শেষ নরবলি, আজকে তোমার বেলায় যদি নরবলি দিতে পারে সাধনায় সিদ্ধ লাভ করবে। কই কই আর বিলম্ব করো না, কই আর বিলম্ব করো না। এই বলেই যেই না মাথাটাকে ভরে দিয়েছে, যেই না খাড়া তুলতে চলেছে, এই হেন সময়ে করজোরে ডেকে আনলে, ওরে সমন, সমন, ওরে সমন, ওরে তিলেকে দ্বারা, ওরে সমন, ওরে বদন ভরে মাকে ডাকি। তিলেকে তারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলে তারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। সমর, তোরা প্রতিদিন মায়ের পূজা করিস, প্রতি অমাবস্যায় মায়ের পূজা করিস, আর সেই মায়ের পূজাতে নরবলি করিস। কিন্তু বিশ্বাস কর, আমিও মায়ের ভক্ত, আমিও অমাবস্যায় অমাবস্যায় মায়ের পূজা করি। আর মায়ের পূজা করতে গিয়ে আমি কোনো নরবলি করি না, আমি কোনো মেষ বলি করি না, মহিষ বলি করি না, আমি ছাগ বলি করি না। আমি আমার দেহের মাঝখানে যে কাম পাঠা রয়েছে, আমি এই কামনার পাঠ বাসনার পাঠাকে বলি করি। আমি কোনো মেষ বলি, কোনো নরবলি করি না। বেশ তো ভালোই হলো, আমার মানব জনিতে আমার জন্ম হয়েছে, কিন্তু আমার মরণ যদি মায়ের জন্য হয়, মায়ের ভোগে যদি আমি লাগি, তাহলে আমার মানব জন্ম বড় সার্থক হবে। তবে আমিও মায়ের গান করে যাই, আমি মায়ের নাম করে যাই। কিন্তু মনে রাখিস, আমিও তো চলে যাব, এখনই আমায় বলি করে দিবি, আমি মায়ের ভোগ হয়ে যাব। আর কখনো আমাকে মা বলে ডাকা হবে না, আর কোনোদিন আমি মা বলে ডাকতে পারবো না। আমার জনমের মতো জীবনের মতো আমার শেষের টাকায় একবার ডাকতে দে, আমি তোদের কাছে আর কিছু চাইব না। একটু সময় দে ওরে সময়। তিলেকে দ্বারা ওরে সময়, বদন ভরে মাকে ডাকি। তিলেকে দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলেকে দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। আমার বিপদ কালে ব্রহ্মময়ী মা, ও মা, মাগো, মানুষ যতবার বিপদে পড়ে, মানুষ যখন বাড়ি থেকে বাহির হয়ে যায়, তখন সবাই দুঃখা দুঃখা নাম করে বাড়ি থেকে বাহির করে। আর কেন দুঃখা নাম বলে না? মানুষ যখন বিপদে পড়বে, তখন তুমি তোমার 10টা বাহু দিয়ে তুমি মানুষকে রক্ষা করবে। না জানি এখন ভোর অসময়ে বিপদ কালে বাবা এই গ্রামে আয়ন বাগদি সঞ্চিতাদির গানের সন্তোষে 50 গান। দশের মাঝখানে 50 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। গুরুচরণের মতে হোক, ধর্মের প্রতিমতি থাকুক। মাগো, সবাই তোমার নাম নিয়ে বাড়ি থেকে বাহির হয়, আজকে আমার ঘোর অসময়, আমার
অসময়ে যদি তুমি আমার মান রাখো, দেখিয়ে দাও তোমার নামের মহিমা, দেখিয়ে দাও তোমার মহিমা। মা গো, তুমি কোথায় আছো জানি না, তবে এই ঘোর অসময়ে সংকটে কালে মা তুমি আমাকে রক্ষা করো। মায়ের বিপদে কালে ব্রহ্মময়ী আসে কি নাই আসে দেখি চল আলিক দাঁড়ায় রে সবার বাদর বরে মাকে ডাকি দাঁড়ায় রে সবার বাদর বরে মাকে ডাকি। আর বিলম্ব করো না, কাল বিলম্ব করো না, তুমি আমাকে দাও এবার তসলাই ভরে, তসলার মধ্যে ভরে দিয়ে যেই না জল্লাদ বলি করতে যাবে, এই হেন সময়ে দেখে কে তুমি, দেখে আমার আদ্যা শক্তি মা মহামায়া ভক্তকে রক্ষা করবার জন্য, সন্তানকে রক্ষা করবার জন্য নিজেই মাথা ভরে বসে আছে। আর ভক্ত সাধক রামপ্রসাদ যে বেদির মধ্যে মা রয়েছেন, সেই বেদির মধ্যে জোরহাট করে বসে আছে। এ কি মা, মা ওঠো, মা ওঠো। স্বয়ং মা তাদেরকে দর্শন দিলে, ছুটে গিয়ে দুটা কাঁধ মায়ের চরণে জড়িয়ে হচ্ছে আর বলছে, মা গো, আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো মা। আজকে তুমি দেখিয়ে দিলে তোমার নামের মহিমা, ভক্তকে রক্ষা করবার জন্য তুমি কত দূর থেকে স্বয়ং কৈলাস থেকে তুমি ছুটে এসেছো মা। আমার পায়ে নয়, ওই রামপ্রসাদ ওই সাধু বাবার পায়ে ধরে ক্ষমা চা। যাকে যে আমার ভক্ত, যে আমার নাম না করে সে জল গ্রহণ করে না, যে আমার মহিমা না জেনে আমার নাম গান না করে কোনো অন্ন গ্রহণ করে না, যে আমায় ছাড়াই আনে জানে না, আমায় ছাড়াই আনে জানে না, মা ছাড়াই আনে জানে না, মা ছাড়াই আনে জানে না, তো বলে মা সুতো বলে মা ছাড়া আনে জানে না। ছুটে গিয়ে সাধক রামপ্রসাদের চরণখানা জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলে, আমায় তুমি ক্ষমা করে দাও। আজকে তুমি বুঝিয়ে দিলে তুমি প্রেমের পূজারী আর আমি হিংসার পূজারী। আমার পাল্লাদারও বলে গিয়েছে, পাল্লাদারও বলে গিয়েছে, আমি কে বা হয় ছাড় শিশুকে বলি করে, বলি করে যায়। আর আমি বৈষ্ণব, আমি হলাম প্রেমের পূজারী, আমি অহিংসার পূজারী। শুধু তুমি অহিংসার পূজারী নও গো, আমার মায়ের ভক্ত আছে সেই অহিংসার পূজারী। তাহলে একদিন লোহার কাটা কালীঘাটে বডি হয়েছিল, আর সেই দিন স্বয়ং আমার আদ্যা শক্তি মা মহামায়া ভক্তকে বাঁচানোর জন্য সেই দিন নিজেই পাঁঠার মতো সে মাথা ভইয়ে তৈলার মধ্যে দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমার মায়ের কৃপা, এটাই আমার মায়ের করুণা। তারাপীঠে মা যেখানে যদি চলে যাবে, সেইখানেতে এক ভক্ত আরো দেখবে, নাম তার বাবা খেপা, আটলা গ্রামে বাড়ি। বাবা হচ্ছে সর্বেশ্বর মুখোপাধ্যায় আর মা হচ্ছে রাজকুমারী দেবী। সে সবাই বলে মায়ের ভক্ত, সবাই বলে বাবা মায়ের ভক্ত। হ্যাঁ, কেউ বলে খেপা, কেউ বলে পাগল, আবার কেউ কেউ বলে কোনো ভক্ত বলে না এ সত্যি মায়ের ভক্ত। মায়ের ভক্ত সবাই দেবতা বলে মানতে লাগলো সে এলাকা মানুষ। ভিক্ষা করে দিন কাটায় আমার বামা খেপা হলো, প্রতিদিন বামা জানি ভিক্ষায় যায় রে ভালো, ভিক্ষায় জানে ঝকঝক করে সব মায়ের পায়ে ফেলে দেয়, মারে আজকে এনেছি বিচার কর। হ্যাঁ, একদিন ভিক্ষা করতে গিয়েছে, সেখানকার কিছু দস্যুর দল, কিছু মুসলিমের ছেলে, সে মনে মনে চিন্তা করলেন আজকে বামাকে ঠকাবো। আর সাধু বাবা কত বড় সাধু বাবা, আজকে দেখাবো
যারা মায়ের ভক্ত আছে, যারা বামার ভক্ত আছে, সেই বামার ভক্তকে দেখিয়ে দেব যে বামা কত বড় বেঈমান আর কাফের, কত বড় বেঈমান দেখিয়ে দেব। এই বলে গোমাংস তার ঝোলির মধ্যে ভরে দিয়েছে, গোমাংস ভরে দিয়েছে ঝুলির মধ্যে। হ্যাঁ, কি দিল না দিল ওইদিকে ভ্রুক্ষেপ নেই। তুমি আমাকে আলু দাও তাই নেবে, চাল দাও তাই নেবে, মুড়ি দাও তাই নেবে, বলবে না যে এটা আমাকে দিও না বা দাও। এটাই তো সাধুর স্বভাব, এটাই তো সাধুর স্বভাব। এমনি পাগল না হলে, এই নিউ খেপা না হলে কোনোদিন তাকে পাওয়া যায় না, মাকে পাওয়া যায় না। হ্যাঁ, সে খেপা বামা খেপা, খেপা কি সেই খেপা? খেপা সেই খেপা নয়, মায়ের খেপা, সে মায়ের ভক্ত খেপা। সে নিজে খেত আর এই ফলটা মিষ্টি, এই ফলটা টক দেখতো, যদি টক হইতো মায়ের মুখে দিত না, ফেলে দিত। আর এই ফলটা মিষ্টি, আহা মা এই ফলটা খারে মা, এই বলে মায়ের বদনে দিত। মা সেটা সাদরে গ্রহণ করতো, মা ছেলের মধ্যে খাওয়া খাবি চলতো। তাহলে এই রকম যদি ছেলে হয়, সে পাগল ছাগল না হলে হবে না, সে পাগল ছেলে হতে হবে, তবেই তো মায়ের রেখা পাবে। যা ভিক্ষা নিয়ে আসে এটা মায়ের পাইয়ে দেয়, অবশ্যই একদিন দেখো ভিক্ষা করতে যাই। সেই ভিক্ষা নিয়ে এসে কি কর্ম করিল, মায়েরও কাছেতে গিয়ে নিবেদন জানালো। হ্যাঁ, আর এদিকে যা ভরে দিয়েছে যারা, তারা মায়ের বামার ভক্ত যারা ছিল তাদেরকে ডেকে আনছে, আয় আয় দেখবি, আয় তোদের বামার কর্ম দেখবি, আয় আয় একটু আয়। এই বলে আড়ালে লুকিয়ে আছে, আড়াল থেকে দেখছে, দেখবে কি ভিক্ষা এনেছে দেখবি আজকে, হ্যাঁ কি ভিক্ষা এনেছে দেখবি। এই বলে মায়ের চরণে ঢালছে, বলছে বাবা মারে আজকে আমার ঝুলাটা অনেক ভারী লাগছে, মনে হয় অনেক ভিক্ষা পেয়েছে। মারে যা হবে তোরই তো হবে মা, এই নে মা। এই বলে ঝরঝর ঝরঝর করে মায়ের পারে ঢালছে। যতটুকু দিয়েছিল সেই মাংস পিণ্ড, ততটুকু জবা ফুল হয়ে সেই দিনে মায়ের চরণে পড়ছে। অবাক হয়ে দর্শন করলো মুসলিমের দল। কি তো আমি করিনি, আমি তো তার ঝোলাতে মাংস পিণ্ড ভরে দিয়েছিলাম, গোমাংস, জবা ফুল আসলো কোথায় থেকে? দেখি তো দেখি, হ্যাঁ যটুকরো দিয়েছিলাম তটুকরো জবা ফুল হয়ে পরিণত হয়ে মায়ের চরণে পড়ছে। ছুটে গিয়ে সবাই বামার চরণে নিবেদন করলো, বামা তোমার প্রতি অবিচার করেছিলাম, পারলে আমাদের ক্ষমা করো, পারলে আমাদের ক্ষমা করে, পারলে আমাদের ক্ষমা করো, পারলে আমাদের ক্ষমা করে, মায়ের চরণ ধরো, পারলে আমাদের ক্ষমা করে। আরো শক্তি ছাড়া হয় না কিছু, শক্তি ছাড়া হয় না কিছু, শক্তি আগে চাই, সেই কারণে কথাই আমি তোমাকে বলে যাই, প্রথমেতে গুরুর চরণ তোমায় ধরতে হবে। গুরু চরণ তোমায় জানি আজ কিবা করিয়ে দেবে। এই গুরুর চরণ তোমাকে আশ্রয় করতে হবে। এই গুরু হচ্ছে তো স্বয়ং তোমার রাধারানী। হ্যাঁ গো, এই গুরু হচ্ছে রাধারানী, কৃষ্ণ হলো ভগবান। সেই ভগবানকে পেতে গেলে হে আমার বৈষ্ণবের দল, আগে রাধার চরণ স্মরণ করতে হয়, রাধা নাম জপ করতে হয়, হয় না? হ্যাঁ, রাধা রাধা রাধা, ধারার বিপরীতে যাহা তাহাই হয় রাধা। ধারা কি? ধারা কাকে বলে? এটা একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে যদি একটা জলের ছাত্রা মারি, সেই জলটা উপর দিকে যাবে না কি গো মা? দেওয়ালে জলে ঝাপটা মারলে সেই জলটা উপর দিকে যায় না নিচের দিকে রয়? হ্যাঁ, নিচের দিকে আসে। সেটা উপরের দিকে যায় না, সেটা নিচের দিকে আসে, আর নিচের দিকে আসে তাকে বলে ধারা। এটা জলের ধারা, এটা দুধের ধারা।
হ্যাঁ, এটা আলতার ধারা, এটা নয়নের ধারা, নিচের দিকে নামার নাম ধারা। ধারা। এইটা যদি নিচের দিকে না নেমে এটা যদি উপরের দিকে যায়, হ্যাঁ, উপরের দিকে যখন যাবে তখন কি হবে? রাধা। ধারা হবে না, ধারার বিপরীত হবে রাধা। ধারার বিপরীত যাহা ইহাই হলো রাধা। রাধা। ধারা ধয়া আকার একা ধারা, ধয়া আকার একা ধারা, এটা উল্টিয়ে দিলে কি হবে? রয়া আকার ধয়া আকার রাধা, রাধা রাধা। ধারার বিপরীত হলো রাধা। তাহলে ধারা কি? আমাদের সেই ব্রহ্ম, সেই পূর্ণ বস্তু ব্রহ্ম, সেইটা নিচে নেমে আসার নাম হলো ধারা। এর বিপরীত গামী তাই গৌর হরি বল বলে যদি কেউ করে সেটা নাম হচ্ছে রাধা। রাধা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা নামে জপা করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধে জপা করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। কেন কেন? राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। मिलेगी तुमको कृष्ण का भक्ति। রাধা রানী তোমাকে শক্তি যোগাবে, আর সেই শক্তির গুণে সাধন হবে, আর সেই সাধন গুণে মুক্তি হবে, ঈশ্বর প্রাপ্ত হবে। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। मिलेगी तुमको कृष्ण का भक्ति। चरण में प्रीति पिया करो, राधे राधे जपा करो। राधे राधे बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की। जपा करे, कृष्ण नामे रस पिया करे। राधा 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 नामे जपा करे, कृष्ण नामे रस पिया करे। राधा राधा नामे जपा करे, कृष्ण नामे रस पिया करे। राधा राधा नामे जपा करे, कृष्ण नामे रस पिया करे। সেই কারণে তোমার কাছে আমি বলে কৃষ্ণ ভক্ত যে হয় মায়ের কাছে আসবে, মা যখন তোমাকে এ কৃপা যে করিবে, সেই দিনকার কথাই আমি তোমারে জানাই। বৃন্দাবনে যেদিন বাবা রাস হয়ে যায়, যত যত গোপীগণের রাসমঞ্চে গেল, রাসমঞ্চে গিয়ে তারা ভগবানকে স্বামী রূপে পেল। একজন নয়, দুইজন নয়, 1600 গোপীগণের রাসমঞ্চে যায়। সেই রাসমঞ্চে জানি কৃষ্ণকে পেল। তার আগে তারা দেখো কি কর্ম করিল, যত যত গোপীগণে কি কাজ করিল। আরে কাতায়নি মায়ের ব্রত আগে করেছিল, কাতায়নি ব্রত করিল যত গোপবালা। কাতায়নি ব্রত করিল যত গোপে জানা। আর সন্তুষ্ট হয়ে মাতা তাদের বর দিলা, আর সন্তুষ্ট হয়ে তারা তাদের বর দিলা। যত যত গোপীগণে তারা স্বামী রূপে পাবে, আর যত যত গোপীগণে তারা স্বামী রূপে পাবে। আজ অবশ্যই বৃন্দাবনে রাস মঞ্চে যাবে, আয় অবশ্যই বৃন্দাবনে রাস মঞ্চে যাবে। যাবে অবশ্যই বৃন্দাবনে রাস মঞ্চে যাবে। কাত্যায়নী ব্রত করলো যত গোপবালা, যত যত গোপীগণ কাত্যায়নী মায়ের পূজা করেছিল। কাত্যায়নীকে আমার আদ্যাশক্তি মা মহামায়া ব্রত করেছিল, ব্রত।
কেন ব্রত করেছিল? মাকে আগে সন্তুষ্ট করতে হবে। সেই মা সন্তুষ্ট হয়ে বর দিয়েছিল, বলো তোমরা কি পেতে চাও? আদ্যাশক্তি মাকে বলেছিল, মা গো, আমরা যত যত গোপীগণ আমরা সবাই আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। বলে তথাস্তু, তাই হবে। আজ হবে না, রাস মঞ্চের মাঝখানে ভগবান যেদিন রাসের বাঁশি বাজাবে, সেই রাসের বাঁশি শুনে তোমরা যাবে, অবশ্যই 1600 গোপীগণ তোমরা ভগবানকে স্বামী রূপে পাবে। কার আশীর্বাদে? আমার মায়ের আশীর্বাদে। সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ অজা দিয়ে বলিদান। কেন? সুরত রাজা সে রাজ্যচ্যুত হয়ে গিয়েছিল, শত্রু তাকে রাজ্য ছাড়া করে দিয়ে সেই রাজ্যে রাজা হয়েছিল ওই শত্রুপক্ষ। তাহলে সুরত রাজাকে কি বলেছিল? মা দৈববাণী দিয়েছিল, হে সুরত, তুই মায়ের পূজার আয়োজন কর। বসন্তকালে মা দুর্গা রূপে আমি যাব বাসন্তী। মা বাসন্তী হয়ে লক্ষ অজা, অজা শব্দে ছাগল, ছাগলের পাঁঠা তোমাকে বলি দিতে হবে। হ্যাঁ, লক্ষ অজা দিয়ে বলিদান পূজা করলো। মা সন্তুষ্ট হয়ে বর দিল, পুনরায় আবার তুই রাজ্য ফিরে পাবি, যা। প্রথমেতে আমার সুরত রাজাই সর্বপ্রথম মায়ের পূজা করেছিলেন। তারপরে বসন্তকালে এটা বাসন্তী রূপে হতো। তারপরে মা আমার শরৎকালে শারদীয়া রূপে মা দুর্গা রূপে প্রতিষ্ঠা পেলেন। কবে? তোমার ভগবান নামটা রামচন্দ্র ত্রেতা যুগে এলো, পিতৃসত্য পালনের লাগি রামে বনবাসে গেল। বাবা 14 বছর বনবাসে গেলেন পিতৃসত্য পালন করবার জন্য স্বয়ং রামচন্দ্র। সীতা হরণ করে নিলেন রাক্ষস রাজ রাবণ পঞ্চবটী বনে যখন ছিল। আর রাবণকে বংশ করবার জন্য, সীতাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্য লঙ্কা ধামে গিয়ে হাজির হলেন। কেমন করে রাবণ বধ হবে? বিভীষণ তিনি পরামর্শ দিলেন, আগে মাকে স্মরণ করো, মা ছাড়া কোনো গতি নাই। মা দুর্গাকে অকালে বোধন করো, অকালে নিয়ে এসো। বলে এখন তো মা দুর্গার আসার সময় নয়, মা তো শরৎকালে নয়, বসন্তকালে বাসন্তী রূপে আসে। বলে না, বসন্তকালে নয়, এই শরৎকালে মাকে নিয়ে এসে মাকে সন্তুষ্ট করো, পুনরায় তুমি তোমার শত্রু দমন করবে। মাকে নিয়ে আসলো, মায়ের পূজা করলো, অবশ্যই রাবণ বংশ ধ্বংস করলো। রাবণ আর একদিকে রামচন্দ্র। রাবণ ছিল মায়ের ভক্ত। রাবণকে বললেন, বলো। মা আদ্যাশক্তি বললেন, রাবণ, তোমার এই পূজায় সন্তুষ্ট হয়েছি আমি, তুমি কি বর চাও বলো। এ সময়ে রাবণের রাজা করো জোরে গায়, আমার জন্য কিছুই আমি তোমার কাছে চাই না, আমার প্রভুর যেন মঙ্গল হয়, আমার প্রভুর যেন মঙ্গল হয়, আমি এই চাই, আমার জন্য কিছু চাই না। মায়ের ভক্ত কত বড় সৎ। রামচন্দ্র বলল, হে রামচন্দ্র, তোমার সন্তুষ্ট হয়েছে, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছে, তোমার এই পূজায় তুমি কি বর চাও? আর রামচন্দ্র তিনি জানতে পারলেন না ভক্তের মনের কথা। সে নিজের মনের মতো বর চেয়ে নিল মায়ের কাছে, মাগো আমি রাবণ নিধনের বর চাই। তাই হবে। ভগবান নিজের সুখটা চাইল, আর ভক্ত সে ভগবানের সুখী সুখী হলো। আত্মইন্দ্রিয় ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় ইচ্ছা ধরে প্রেমে নাম। একে বলে প্রেম। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ সেটা সাধু শাস্ত্রে বলে। তাই আমি হলাম সেই মায়ের ভক্ত। শোনোই আমার পাল্লাদার, তোমারে জানাই, আর তোমার যাহা বলার ছিলই আমার বলা হয়। তোমার যতই ভক্ত জানি হলো, নাম যার যুধিষ্ঠিরকে জানে না বলো। তিনি একবার বৈষ্ণবকে বা জানা নাই, কুরুক্ষেত্রে মাঝেখানে কি বা হয়ে যায়। গুরুদেবকে বধ করবা তলে জানি গেল, গুরুদেবের কাছে গিয়ে বলিতে লাগিল, শোনোই আমার গুরুদেবে গুণের গুণদন। অশ্বত্থামা হত জানি মনেরই মতন, অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেল, কিন্তু সেইটা না বলেছিল। সেইখানেতে গুরুদেবকে করো জোরে গাই, অশ্বত্থামা হত যখন এই কথা কয়, গুরুদেব হাতের অস্ত্র ছেড়ে দিল, ছেড়ে দিলে রণরঙ্কা বেজে গেল, হাতের ছেড়ে দিলে রণরঙ্কা
হলো তুমি গুরুদেবের কাছেও মিথ্যা কথা বলো। হে বৈষ্ণব, এই তো তোমার স্বভাব, এই তো তোমার গুণ, তোমার স্বভাব পরিবর্তন করো। সেই জন্য তোমার কাছে বলে গেলাম। এইবার বাবাজি হয়েছে, মাতাজি হয়েছে। হ্যাঁ, মাতাজি হয়ে জানেন দাঁড়ে দাঁড়ে এসেছে মাতাজি, দাঁড়ে দাঁড়ে এসে এবার বৌমা ভিক্ষা দিতে এসেছে। আর মাতাজি ভিক্ষা চাইবো বলে গিয়ে দাঁড়িয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কথাটাকে ঠুকছে। আর যেই না ঘরের বউ এসে ভিক্ষা দিয়ে চলে গেল, ও মা শোনো শোনো শোনো, শাশুড়ি ভালোবাসে তো, কত হাড়ির খবর নেবে, ভিক্ষা করতে এসে কত ধান্দা দেখো, শাশুড়ি ভালোবাসে তো, তা কোনো মা বলবে না যে না গো আমার শাশুড়ি ভালোবাসে। হাজার সোনা দিয়েও মুড়ে রাখলেও বলবে না যে আমার শাশুড়ি ভালোবাসে, শুনতে পাবেন না। হ্যাঁ, তা এই বৌমাকে যেই না বলেছে হ্যাঁ তোমার শাশুড়ি ভালোবাসে, তো এই বৌমা দেখছে বললো বলার লোক পায় না, এও কিন্তু কুলির কথা খুলে বলতে লেগেছে। না মা কি বলবো, শাশুড়ি আমাকে একবারে দেখতে পারে না মা, আমার বড় যাকে খুব ভালোবাসে, তার ছেলে নেবে তাকে ভালোবাসবে, আর আমাকে দু চোখে বিষ দেখতে পারে না। হ্যাঁ, এ তখন খুচি খুচি উস্কিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা এবার ফাঁকে থেকে বলছে হ্যাঁ কথাটা ঠুকছে, আর বলছে ঠুকিয়ে দিস, মাঝে মাঝে ঠুকিয়ে দিস। হ্যাঁ, যখন ঠোকাঠুকি আরম্ভ হয়ে যাবে শাশুড়ি কথা বলবে, এবার শাশুড়ি যখন কথা বলবে সঙ্গে সঙ্গে শাশুড়িকে যদি বৌমা ঠুকে দেয়, বৌমা দেবে, বৌমা দেখা থেকে বড় বউ ছুটে কি হলো শাশুড়িকে এইভাবে ঠকছিস কেন, আবার ঠোকাঠুকি আরম্ভ হয়ে যাবে। এবার ঠোকাঠুকি যদি আরম্ভ হয়ে যায়, মারামারি আরম্ভ হয়ে যাবে। এই মারামারি যদি আরম্ভ হয়ে যায়, সংসার ভাগাভাগি হয়ে যাবে। সংসারে মাঝখানে আমি এক মুষ্টি চাল পাচ্ছিলাম, 3 ভাগ যদি হয়ে যায় আমি 3 মুষ্টি চাল পাবো। এই তো তাদের ধান্দা হলো, ভাবে ভাবে বোঝা গেল, ভাবে ভাবে বোঝা গেল। মানে বউ থাকলে পরে, হ্যাঁ বউ থাকলে পরে একটা নয় দুটো নয় 3-3টে মাতাজি, একজনকে পাঠিয়ে দিয়েছে যা তুই যমনা যাবি, একজনকে যাবে যা তুই কয়টা সুন্দরপুর যাবি, একজনকে পাঠিয়ে দিয়েছে যে আলগা জুবুটিয়া যাবি, 3 জনকে 3 দিয়ে পাঠিয়ে দিয়েছে নিজে কানাদাস বাবাজি হোঁকট আনছে। হ্যাঁ, কখন আনবে কাঁড়া চাল, হ্যাঁ খাচ্ছে যাচ্ছে, আর একবার বুলেটের মতো চেহারা হচ্ছে। তাই হ্যাঁ, বেশি বেশি বলো না, ধর্ম মতে মতি থাকো। কৃষ্ণ কি কেমন করে পাওয়া যায়, ধর্ম কি, বৈষ্ণব কাকে বলে, হ্যাঁ বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, সেই রকম বৈষ্ণব হবার চেষ্টা করো। বাবা বেশি বেশি বলা ভালো নয় বাবা, যত যত বাবাজি রাগরা এখানে এখন আমার ধরে মারতে লাগলে মাস চোখে বুকিং হয়ে আছে। হ্যাঁ, কিন্তু বেশি বলা হবে না, হ্যাঁ বেশি বললে আবার বেশি খারাপ হয়ে যাবে নাকি বলছেন। হ্যাঁ, যতটুকু আছে ততটুকু ভালো, সেই আসুক সে বলুক। যাওয়ার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করে যাই, একটা জিজ্ঞাসা, আমরা খাই আমিষ আর সে খায় নিরামিষ, বলতে পারো দাদা নিরামিষ কাকে বলা হয়? জলে জলচর শৈব, দুগ্ধে গোমাংস মিশ্রিতম, শস্য মেদিনী জাত, পুত্র নিরামিষম। এই শ্লোকটা আমার লেখা নয়, মহাজনের বাণী। জলে জলচর শৈব মানে জলে জলচরে প্রাণী থাকে, সেই জল যদি গ্রহণ করো, তার শরীরে আঁশ আছে, তার শরীরে চামড়া আছে, সেই চামড়া জলের মধ্যে ঠেকে আছে, সেই জল গ্রহণ করলে সেটা আমিষ। সেটা পুকুরের জল হোক, আর নদীর জল হোক, আর টিউবওয়েলের জল হোক। টিউবওয়েল তৈরি করতে গেলে বাবা লাইলন পিস্টন লাগে, সেইটা দেখবেন সেই চামড়া দিয়ে মোড়া। হ্যাঁ, তা সেই চামড়া ভেদ করে তারপরে জল আসবে, সেই জল গ্রহণ করবে, সেই জলটাও কিন্তু আমিষ, নিরামিষ নয়। তাহলে জলে জলচর শৈব, দুগ্ধে গোমাংস মিশ্রিতম। তুমি যে গাভীর দুগ্ধ নিয়ে বলছো এটা নিরামিষ, আমি আমার গোপাল ঠাকুরের সেবা দেব, তাহলে সেই গাভীর দুগ্ধটা গোমাংস মিশ্রিত, গোমাংস থেকে হ্যাঁ এই দুধের সৃষ্টি হয়েছে, তাহলে সেইটাও হচ্ছে আমিষ। তাহলে দুগ্ধে গোমাংস মিশ্রিত, শস্য মেদিনী জাত। শস্য মানে কি? ধান গম, আমরা যা খেয়েছি মাটি থেকে পাচ্ছি। সেই মাটিটা কোথায় থেকে তৈরি? মধু কৌটবের মেদ থেকে মাটিটা তৈরি। শাস্ত্র বলছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে মধু কৌটবের মেদ থেকে এই মাটিটা সৃষ্টি হয়েছে। তাহলে শস্য মেদিনী জাত, পুত্র নিরামিষম। কোন জিনিসটাকে তুমি নিরামিষ বলে গ্রহণ করছো? এক
এক নাম্বার দাবি আমি তোমার কাছে রেখে গেলাম। আমি আর বেশি না বাড়িয়ে আমি এইখানেতে পাল্লা শাড়ি, এইখানেতে পাল্লা ছাড়ে আবার চাঁদ বদনে বলুন হরি 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 বল হরি বল। ওই আমার একটু জায়গা চলতে গেলে সঞ্জিতাকে জামনা নিবাসী দিনু বাগদি 50 টাকা উপহার দিলেন। ওই আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাছে বাধা হলে সাজা দিও যত খুশি আমি, কারো কাছে বাধা হলে সাজাতেও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনেতে দিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মারাঙা পাই ধুয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মারাঙা পাই ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিয়ে মায়ের একটু হাসি আমার, তাকে দেখতে দিয়ে মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। মায়ের অনুধরে দেব জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে।